আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি কিভাবে খুব সুস্বাদু করে ঘরোয়া উপাদান দিয়ে ফালুদা বানাতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আধা কেজি একটা মিল্ক বিটা দুধ নিয়ে নিয়েছি। এটা ফুটাতে দিব। ফুটাতে এটা খুব কমিয়ে নিয়ে আসবো। দেখুন আমারটা ফুটে আসার পর আমি কতক্ষণ পর যে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ দুধ নেড়ে চেড়ে না দিলে নিচে দিয়ে লেগে যাবে। এরপর যখন আমার দুধটা কমে আসবে অনেকটা, তখন আমি এর মধ্যে 1 টেবিল চা চামচ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, উপর নিচ করে চিনিটা গলা পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন চিনি যখন গলে আসবে তখন চিনি উপরে উঠলে চিনির এটা আর দেখা যাবে না, চিনিটা গলে আসছে বোঝা যাবে। এরপর যখন একটু এটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুধটা ঘন হওয়ার জন্য। আপনারা যদি বেশি ঘন করতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ দিয়েছি 1 চা চামচ করে, 2 চা চামচ। আপনারা যত ঘন করতে চান কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিলে হবে, গুঁড়ো দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিলে হবে। আমি বেশি ঘন করব না, মিডিয়াম টাইপের করব, এজন্য আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচ দিয়েছি। দেওয়ার পরে যখন আমার দুধটা হয়ে আসবে অনেকটা এই পর্যায়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। একটি মিক্সিং বলে নিয়ে নিব। মিক্সিং বলে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে এটা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এরপর আমি সাবুদানা সিদ্ধ করতে চলে যাব। কিছু সাবুদানা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলো চুলায় বসিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে যখন এগুলোর কালার এরকম সাদা থেকে পানি পানি কালার হয়ে আসবে, তখন বুঝবো যে এগুলো হয়ে গেছে। দেখুন আমার সাবুদানার কালার অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। এরপর পানি দিয়ে ধুয়ে একটা ফ্রিজে নিয়ে নিব। এরপর আমি আরেকটা পাতিলে একটা ইনস্ট্যান্ট নুডলস, এই যে নুডলসের প্যাকেট থেকে একটা নুডলস সিদ্ধ করে নিব। এই ফালুদাটা বানাতে কোনো এক্সট্রা উপাদান লাগে না, আপনার ঘরে যা আছে তা দিয়ে বানাতে পারবেন। এটা কিন্তু অনেক টেস্ট হয়, ঘরোয়া বাচ্চারা অনেক পছন্দ করে, সবাই পছন্দ করে। এরপর আমি নুডলসটা সিদ্ধ হওয়ার পর ঢেলে পানি ছেঁকে নুডলসটা এটা ফ্রিজের মধ্যে নিয়ে নিব। এরপর আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আঙ্গুর, আপেল, ডালিম এবং কলা। এরপর আমি নুডলসটা নিয়ে নিয়েছি। নুডলসটা এখন ওই যে ফ্রিজ থেকে দুধটা বের করে নিব। বের করে নেওয়ার পর নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে দেওয়ার পরে সাবুদানাগুলোও দিয়ে দিব, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। আপনারা চাইলে এই দুধের পরিমাণটা আরও ঘন করতে পারেন, এই জন্য কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নেবেন এবং দুধটা আরও একটু শুকিয়ে নিলেই হবে। আমার পাতলা ভালো লাগে তাই আমি একটু পাতলা রেখেছি। এরপর আমি এখানে ডালিম, আপেল, কলা সব ফ্রুটসগুলো দিয়ে দিব একটা করে। আমার সবগুলো ফ্রুটস দেওয়া শেষ। আমি এখন এগুলো মিক্স করে নিব। যে বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, আপনি এভাবে ঘরোয়া উপাদান দিয়ে ওদের জন্য ফালুদা বানিয়ে দিলে ওরা খুব মজা করে খেয়ে নেবে। এক্সট্রা বাইরে কোনো উপাদান দেওয়া লাগবে না। একটু চিনি, দুধ, এগুলা ফ্রুটসের মাধ্যমে এগুলা খুব মজা হয়। বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার মতো এভাবে। আমার ঘরে সবাই পছন্দ করে, এভাবে আমি প্রায় সময় এটা বানাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার ফালুদার কালারটা কি সুন্দর এসেছে। এরপর আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন 1-2 দিন। আমি সবাইকে সার্ভ করার জন্য গ্লাসে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।